এই আদালতে বিচার হবে আমি বক্তা সাহেবের, এই আদালতে বিচার হবে আমি মুহাদ্দিস সাহেবের, এই আদালতে বিচার হবে আমি শাইখুল হাদিসের, এই আদালতে বিচার হবে আমি সরকারি চাকরিজীবীর, এই আদালতে বিচার হবে আমি নামাজির, এই আদালতে বিচার হবে আমি তাবলীগ ওয়ালার, এই আদালতে বিচার হবে পীর মুরিদ ওয়ালার। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় হজ করবেন, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আপনার উপরে তৌফিক না থাকলে আপনার উপরে হজ ফরজ নয়। যদি তৌফিক দেয় আপনি একবার জীবনে হজ করবেন। যদি আল্লাহ আপনাকে সেই পরিমাণ সম্পদ দেয় বছরে একবার যাকাত দিবেন। কয়বার? একবার যাকাত। যদি আল্লাহ আপনাকে সেই পরিমাণ সম্পদের মালিক বানায় যেই পরিমাণ সম্পদ হলে আপনার উপরে যাকাত ফরজ হয়, অর্থাৎ এই ফরজ বিধানগুলো পালন করার পর অন্য কোন নফল ইবাদত আপনি করতে পারেন না। প্রতি বছর উমরা করতে পারেন না, প্রতি বছর হজ করতে পারেন না, আপনি আওয়াবিল পড়তে পারেন না, চাষ করতে পারেন না, আপনি এমন এমন পীর দরবারে যাইতে পারেন না, হাজী শরীয়তুল্লাহর দরবারে যেতে পারছেন না, দাওয়াত তাবলীগেও সময় দিতে পারছেন না, সব গুজারি করতে পারছেন না। একটা কাজ করবেন, যেই কাজটা করলে পৃথিবীর জমিনে সবচাইতে বড় আবেদ আপনি হয়ে যাবে। পশ্চিম নাডুবা দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত কাজকে উপেক্ষা করে পিছনে ফেলে আল্লাহ পাকের দেওয়া মহামূল্যবান সময়টাকে আজকের এই মজলিসে এসে উম্মতের উলামায়ে কিরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা কাউকে বলবার, আপনাদেরকে শুনবার আশা রেখে বসার তৌফিক দান করেছেন। পাক মালিকের পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকের এই মজলিসটা জান্নাতের একটি পরিবেশের বাগান। প্রশ্ন আসতে পারে, এটা যদি জান্নাতের বাগান হয়, আসলে জান্নাতটা কি এমন? জান্নাতের তো নাজ নিয়ামতের কথা যেমন শুনলাম, তো এটা জান্নাতের বাগান হয় কি করে? আসলে এই ব্যাপারটা এমন, এটা হলো নমুনা। মাল দুই ধরনের থাকে, একটা হলো গোডাউনে থাকে, আরেকটা আপনার দোকানের সামনে থাকে। দোকানের শোরুমে যেখানে আছে সেখানে যে মালামাল রাখা হয় এর অধিকাংশ মালামাল গোডাউনে থাকে। এটাকে জান্নাতের বাগান বলার মাকসাদ হলো, বান্দা যখন এই জাতীয় মজলিসে আসে, এখানে আসার পর বান্দা এখানে আইসা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ইস্তিগফার করে, উলামায়ের জবান থেকে জান্নাত ও জাহান্নামের কথা শোনার পরে জাহান্নামের ভয়ে বান্দা ক্রন্দন করে, জান্নাতের আশায় মালিকের কাছে আগ্রহ বড়ে চায়। বলে এখানে আসার পর যে কাজগুলো হবে, এই কাজের বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করবে। যার দরুন এটাকে বলা হয় জান্নাতের বাগান। অর্থাৎ এখানের অবস্থান করলে পরজগতে জান্নাত অর্জন হবে, তাই এটাকে জান্নাতের বাগান বলা হয়। এই জান্নাতের বাগানে মানুষ প্রকৃতপক্ষে সকলেই আসতে পারে না, সকলের নসিব হয় না। না হওয়ার পিছনে দুটা কারণ। একটি উল্লেখযোগ্য কারণ হলো, নেক কাজ ইচ্ছা করলেই আপনি করতে পারবেন না, আবার নেক কাজ ইচ্ছা করলেই আপনি অর্জন করতে পারবেন না। আল্লাহ পাক যাকে দয়া করেন, যার উপরে মায়া করেন, যার উপরে আল্লাহ পাকের বিশেষ দয়া হয়, পৃথিবীর জমিনে নেক কাজ, ভালো কাজ তার দ্বারাই করা সম্ভব হয়।
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে উম্মতদেরকে বলেন, সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, আমরা যে আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটা আমরা কি করে বুঝবো? আমরা তো আপনার সামনে আছি, সামনে থাকলে আপনি ওহীর মাধ্যমে আমাদেরকে জানায়া দেন, তুমি ভালো তুমি খারাপ, এ জান্নাতি এ জাহান্নামী, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি জানাইতে পারেন, আমরা জানতে পারি। কিন্তু শেষ জামানায় তো আপনি থাকবেন না, আপনার উম্মত কি করে বুঝতে পারবে যে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ পাক তার উপরে নারাজ আছেন? এখন আপনিও আমার একটা প্রশ্ন জাগে অন্তরে, আসলে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা আমি কি করে বুঝবো? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, বান্দার সামনে যখন কোনো নেক কাজের ডাক আসে, আর যখন ওই নেক কাজ করার জন্য বান্দার দিল কান্দে, পাগল হয়ে যায়, উতলা হয়ে যায়, এবং ওই কর্মটা তার দ্বারা অর্জন হয়, বলেন যে তুমি বুঝবা তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট আছেন। আর যার উপরে আল্লাহ অসন্তুষ্ট, পয়গম্বর বলেন, যার উপরে আল্লাহ রাগান্বিত ক্রোধান্বিত, তাকে আল্লাহ তাআলা অহেতুক কাজে লিপ্ত করে রাখেন। নাউজুবিল্লাহ বলেন। এখানে দুটা মজলিস পাশে আসে, আমাদের মেলার মতো একটা জায়গা, এখানে আছে কোরআনের একটা বাগান। দেখা যায় যার উপর আল্লাহর দয়া হবে সে আসবে এখানে, যার উপর আল্লাহর দয়া হবে না সে যাবে মেলাতে। আমার কথা কি বুঝছেন? আপনাদেরকে আল্লাহ মেলায় রাখতে পারতেন, আমাদেরকেও রাখতে পারতেন, কথা বুঝছেন? কিন্তু আল্লাহ রাখেন নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে এই মজলিসে নিয়ে আসছেন। উপকার কি? বলে কোন দুনিয়াবি দ্বীনি কোন মজলিসে যদি কোন দুনিয়াবি ব্যক্তি ঢুকা যায়, সে ঢুকলো ঠিক, গুনার বোঝাগুলো মাথায় নিয়ে, হতে পারে তার জিন্দেগীর 70 বছরের গুনাহ ছিল, 80 বছরের গুনাহ ছিল, 100 বছরের গুনাহ নিয়ে বান্দা কোন মজলিসে ঢুকে গেছে, দ্বীনি মজলিস তথা কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে ঢুকে গেছে, এমন গুনাহগার যে তার মতো পাপী পৃথিবীতে আর একটাও নাই। এত গুনাহ করছে, তার গুনাহ আসমানের নিচে জমিনের উপরে জায়গা নাই, খালি নাই, গুনাহ আর গুনাহ, কিন্তু ঢুকে গেছে, আল্লাহ তারে ঢুকায় লাইছে দুনিয়া দ্বীনি কোন মজলিসের মধ্যে। ঢুকছে গুনার বোঝা নিয়া, পাহাড় সমান গুনাহ নিয়া, সাগর পরিমাণ গুনাহ নিয়া, এমন গুনাহ যেই গুনাহ হইতে হইতে আসমান পরিমাণ হয়েছে। বান্দা যখন মজলিসে ঢুকে গেছে, যখন বান্দা বের হয়ে যায়, আল্লাহর নবী পয়গম্বর সরদারে দু আলম নবী বলেন, বান্দা যখন মজলিস থেকে বের হয়ে যায়, তার আমল নামার মধ্যে একটা গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম হয়ে যায়। বলে তার গুনাহগুলো মাফ কি করে হয়? উলামায়ে কিরাম জবান দিয়া যখন জান্নাত ও জাহান্নামের কথাগুলো বলে, বান্দা তখন অনুশোচনায় জাহান্নামের ভয়ে ক্রন্দন করে, দু চোখের পানি ফালাইয়া বান্দা কান্দে। আল্লাহর নবী পয়গম্বর কয়, আল্লাহ পাকের ভয়ে যে বান্দা চোখের পানি ফেললো, তার চোখের পানিটা নাক দিয়া বাইয়া নিচে পড়ার আগে আগে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই মজলিসগুলো হলে ইমানদার বান্দা খুশি হয়, এই মজলিসগুলো হলে ইমানদারের দিল পাকা হয়ে যায়, পুতলা হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর বলেন, একটা লোক সবচাইতে বেজার হয়, তার নাম ইবলিস, শয়তান। কারণ আপনার আমার যারা গুনাহ করিয়েছে, কত কষ্ট করে রাত দিন জেগে ঘুমায় নাই, ঘুম না যাইয়া আমার সমস্ত শরীর টিপি টিপি ঘুম পড়ায় ফজর নামাজ আদায় করায় নাই, আমাকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়া বিভিন্ন প্রকারে গুনাহ করাইছে। 70 বছর পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, একটা মাত্র মজলিসে আইসা মালিকের দরবারে আল্লাহ
আল্লাহ বলে একটা ডাক দিয়া মালিককে বলছে, রে মালিক আমি বুঝতে পারি নাই অন্যায় করেছি, মালিক তুমি আমারে মাফ করে দাও। বান্দা গুনাহের অনুশোচনা হইয়া মালিকের দরবারে সিলিন্ডার করলো যখন, ওই শয়তানের 70 বছরের মেহনতকে আল্লাহ নিমিষেই শেষ করে দিয়ে বান্দাটাকে আল্লাহর কুদরতের কোলের মধ্যে নিয়ে নেয়। এই জন্য ও আফসোস করে, আয় হায় রে, এমন এমন মেহনত তার পিছনে করলাম আর বান্দা কি আল্লাহ এক নিমিষে ক্ষমা করে দিলেন। এই জন্য এই মাহফিলগুলোতে আসতে তারে দেয় না, বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা তারে দূরে রাখে। এই জন্য এই মজলিসটা এমন একটা মজলিস, বান্দা গুনাহের বোঝা নিয়ে আসে, কিন্তু বের হয়ে যখন যায় তখন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। বান্দা যদি দ্বিতীয়বার আর কোনো গুনাহ না করে, দ্বিতীয়বার আর কোনো গুনাহ না করে, আপনার আমার দ্বারা যদি দ্বিতীয়বার এই মজলিস থেকে বের হয়ে যাওয়ার পর আর কোনো গুনাহ না করি, তওবার উপর ইস্তেকামত থাকি, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর যদি আমি মজবুত থাকি, দেখা যাবে আমার মরণটা ঈমানের হালতে মরণ হবে, আমার মরণটা জান্নাতের মরণ হবে। কেন? বলে আমার তো গুনাহ সব রেখে আসছি ওই ময়দানে, আমি বের হয়ে আসছি বেগুনাহ হয়ে, আমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। বান্দা দৃঢ় পরিকল্প করে যদি তার এই তাওবার উপরে মজবুত থাকতে পারে, খোদার কসম আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ বান্দা আল্লাহর উপরে সন্তুষ্ট হলেন, আল্লাহও বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। মুআজ্জিজ হাজিরিন, পশ্চিম নাডু বা দারুল উলুম কওমি মাদ্রাসার এই মাহফিলটা আপনাদের জন্য বড় নিয়ামত। কারণ আপনার উপকারের জন্য মাহফিলের আয়োজন করা হয়। আজকে আমি এখানে বসছি, পবিত্র কালামুল্লাহর এক টুকরা আয়াত আমি আপনাদের মাঝে পেশ করেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে লম্বা একটা হাদিসের আংশিক আপনাদের মাঝে পেশ করেছি। হাদিসের আলোকে কোরআনের আয়াতের উপরে সামান্যতম কিছু আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। ধৈর্য সহকারে শুনবেন না। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমার ভিতরে তিনটা জিনিস নাই বর্তমান এই মাহফিলে, যেই তিনটা জিনিস মানুষ আশা করে। এক নাম্বার, যিনি বক্তা হন তিনি তালাশ করেন টাকা। কি তালাশ করে বলেন তো ভাই? টাকা। মাহফিল কর্তৃপক্ষ যারা, তারা তালাশ করেন শ্রোতা। তারা তালাশ করে কি? শ্রোতা। আর যারা শ্রোতা হন তারা তালাশ করেন সুর। কি তালাশ করে বলেন তো ভাই? সুর। এই জন্য প্রকৃতপক্ষে টাকা, শ্রোতা, সুর, এই তিনটা বর্তমানে হয়, কিন্তু এত এত ওয়াজ মাহফিল হয় কিন্তু হেদায়েতের কোনো নূর হয় না। আগের তুলনায় বর্তমানে মাহফিল বেশি না কম ভাই? কত যে বেশি। এখন দেখেন কর্তৃপক্ষ চিন্তা করলো যত শ্রোতা আনা দরকার, বাংলাদেশের সবচেয়ে ভাইরাল বক্তা কিনা? কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল বক্তা কিনা? কে হাসাইতে পারে, কে জবাইতে পারে, কার কত চমৎকার সুর আছে, বাস ওর মধ্যে ইলম আছে কি নাই, ওর ভিতরে আমল আছে কি নাই, এমন বক্তা আছে। আল্লাহ মাফ করেন, সারা দেশ বেশি ওয়াজ করেন, সারা দেশ বেশি ঘুরেন, দিনের বেলা সফর, এমনও হয় জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, কথা বলে ওয়াজ করে ঘুমাইতে যায়, ফজর নামাজটা পড়া হয় না। আমার কথা বুঝেন? তার তো অত দরকার নাই, তার তো টাকা দরকার। সে বয়ান করছে টাকার জন্য, তার ভিতরে আমল আছে না নাই, আমল দরকার, এটা তার চিন্তার ভাবনার কোনো দরকার নাই। তাই ওই আমল আছে কি আছে না, ইলম আছে কি আছে না, মাঠ পায়া মাইক পায়া জাতা গান বাজনা কতুক কাতুক কইরা কইরা বাস মানুষকে হাসায়া কান্দাইয়া সুরের গহনা দিয়া মানুষকে পাগল কইরা 70,000 1 লাখ টাকা নিয়ে যায়। মানুষ আসে বয়ানে, বাড়িতে যাওয়ার পর তার ভিতরে কোনো পরিবর্তন নাই। কেন? পরিবর্তনওয়ালা কথা তো বলে নাই।
বলছেনি কথা কন? পরিবর্তন ওয়ালা তো কথা তো বলে নাই। পরিবর্তন আসবে কি করে? আগেরকার জমানার যত আলেম ছিলেন, ইলম ওয়ালা ছিলেন, আমল ওয়ালা ছিলেন, স্টেজে এসে উম্মতের কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা অভাব, এই জবান দিয়া মাইকের মাধ্যমে মানুষের কানে জানাই দিতেন। মানুষ জানতে পারতেন এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা করা যাবে, এটা করা যাবে না। কিন্তু আজকাল সেটা মানুষ জানে না, কারণ আমরা সেটা আপনাদেরকে জানাইতে ব্যর্থ হয়ে গেছি। আপনাদেরকে আমার প্রতি আকর্ষণ করার জন্য যত সুরের মোহনা দিয়ে প্র্যাকটিস করি, কোন কথাটা বললে আপনি আমার উপরে খুশি হবেন, এমন আজগবি কিছু কথা আপনার মাঝে আমি পেশ করি। কথা বলেন, আজগবি কিছু কথা আপনার মাঝে পেশ করি, বাস ওই আজগবি আর সুরের মোহনা দিয়ে চলে যায়, ৭০,০০০ টাকা নিয়ে যায়, কিন্তু হেদায়েতের নূর এলাকার মধ্যে চমকায় না। তাই আমার ভিতরে সেই টাকাও নাই, ভাইরালও না, সুরও নাই, কিন্তু ভাঙ্গা কণ্ঠে আমি কিছু কথা আপনাদের মাঝে রেখে যাব। আমাল আমাকে আল্লাহ পাক আগে করাক, এরপর আপনাদেরকে আমাল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি শুরুতেই হাদিসের উপর আলোচনা করব। আমার নবী হাদিসের মধ্যে কি বলেছেন, যে হাদিসটা আপনাদের মাঝে আমি পেশ করেছি। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমরা বিভিন্ন সময় হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি না? হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, ঠিক নেই? আমরা উজানি পীর সাহেবের নাম শুনছি। উজানি পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। আমরা ইসহাক সাহেব রাহমাতুল্লাহর নাম শুনছি, চরমনাই পীর সাহেব, তিনিও একজন আল্লাহর কি বলেন, আল্লাহ পাকের একজন ওলি। পীর সাহেব চরমনাই, পীর সাহেব উজানি, পীর সাহেব নানুপুরি, পীর সাহেব বসুন্ধরা, পীর সাহেব হাজী শরীয়তুল্লাহ, এরা তো এত বড় 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 আলেম হয়েছে। এদের যখন আমরা নাম নেই, নাম নেওয়ার সাথে সাথে তাদের জন্য দোয়া হয়, ভক্তি হয়, শ্রদ্ধা হয়, ঠিক কিনা? আপনার আমার কি ওলি হইতে মন চায় না? আপনার আমার কি ওলি হইতে মন চায় না? তারা যদি আল্লাহর বান্দা হয়, আমরা কি আল্লাহর বান্দা না? আল্লাহ পাক আপনাকে ওলি বানায় দেয়, আপনি ওলি হতে পারবেন। কেউ তো এমন ওলি হয় পৃথিবীতে কেউ তাকে চিনে না, কিন্তু সে আল্লাহর ওলি। কথা বলেন, সে কি বলেন না, আল্লাহর ওলি, তাকে কেউ চিনে না, কেউ তাকে জানে না, সমাজে প্রসিদ্ধতা নাই, কেউ তাকে চাল চাগায় দেয় না, কেউ তার নামটা নেয় না, সমাজের মধ্যে তার কোনো নাম কাম নাই, কিন্তু সে আল্লাহর একটা মাহবুব বান্দা, আল্লাহর প্যারা বান্দা, কেউ তাকে চেনে না। আর সে মহল্লা আল্লাহর কাছে সে সবচেয়ে প্রসিদ্ধ এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি। আপনাকেও কেউ চিনবে না, কেউ জানবে না, কেউ দেখবে না, ডাকবে না, বড় চেয়ার আপনাকে দিবে না, এসে যেও আপনাকে উঠাবে না। আপনিও আল্লাহর মাহবুব বান্দা হবেন, পৃথিবীর সবাই আপনাকে চিনে, আমাকে চিনে, কিন্তু আরশের মালিক বলে তোরে আমি চিনি না। প্যারা হাজিরিন, এই চিনার দ্বারা জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। এখানে আমি সবচেয়ে দামি হতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমার কানাকুটি দাম নাই। আমি জগতে লক্ষ কোটি মুরিদ আমার থাকতে পারে, কিন্তু আমার দ্বারা যদি মালিকের কোনো নাফরমানি কাজ হয়, আমার এই দামের কোনো দাম আল্লাহর কাছে কি, এই নামের কোনো দামও আল্লাহর কাছে নাই। আপনি আল্লাহর কাছে প্রিয় দামি হতে পারবেন, পৃথিবীর কেউ আপনাকে চিনবে না, আমাকেও চিনবে না। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। একটা লোক রাত্র ৩টা বাজে উঠা তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত, খেয়াল করবেন কথাগুলো, খেয়াল করবেন। একটা লোক রাত্র ৩টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ে সিজদা দিয়ে কপালটাকে কালো বানায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ৫ ওয়াক্ত নামাজও তার মধ্যে আছে, তাবলীগের সময় দেয়, সপ্তাহে সব গুজারি করে, মাসে ৩ দিন দেয়, বছরে ১ চিল্লা দেয়, মাঝে মধ্যে উজানির মাঠে যায়, মাঝে মধ্যে নানুপুর যায়, মাঝে মধ্যে বাহাদুরপুর যায়,
বলে যে সমস্ত কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর এই গোলাম হারাম কাজ ছাড়ে না। ফজর নামাজ পড়ে যায় অন্যের আইল ঠালে, আমার কথা বুঝেন? ফজর নামাজ পড়ে যায় অন্যের কি ঠালে? আইল ঠালে। ফজর নামাজ পড়ে যায় মিথ্যা কথা বলা শুরু করে, গালিগালাজ শুরু করে। ফজর নামাজ পড়ছে, সব ঠিক আছে, যাইয়া নাজায়েজ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। কথা ঠিক না? ভাই দোস্ত বুজুর্গণ, সারা রাত তাহাজ্জুদ আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়া লাগবে না। আল্লাহ আপনার উপরে যে বিধান 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন। আমার কথা বুঝেন? অতিরিক্ত আপনার নামাজের দরকার নাই। ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, ইশার পড়েন। বছরে একবার যখন রমজান মাসে রোজা আসবে, আপনি ওই রোজাটা রাখেন। অতিরিক্ত রোজা আপনার প্রয়োজন নাই। বুঝেন কথাটা? বুঝবেন? প্রয়োজন নাই বলতে আমি করতে নিষেধ করছি না, কিন্তু বোঝার জন্য একটা কথা বলছি। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় হজ করবেন। যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আপনার উপরে তৌফিক না থাকলে আপনার উপরে হজ ফরজ নয়। যদি তৌফিক দেয়, আপনি একবার জীবনে হজ করবেন। যদি আল্লাহ আপনাকে সেই পরিমাণ সম্পদ দেয়, বছরে একবার যাকাত দিবেন। কয়বার? একবার যাকাত। যদি আল্লাহ আপনাকে সেই পরিমাণ সম্পদের মালিক বানায়, যেই পরিমাণ সম্পদ হলে আপনার উপরে যাকাত ফরজ হয়। অর্থাৎ এই ফরজ বিধানগুলো পালন করার পর অন্য কোন নফল ইবাদত আপনি করতে পারেন না। প্রতি বছর উমরা করতে পারেন না, প্রতি বছর হজ করতে পারেন না, আপনি আওয়াবিল পড়তে পারেন না, চাষ করতে পারেন না, আপনি এমন এমন পীর দরবারে যাইতে পারেন না, হাজী শরীয়তুল্লাহর দরবারে যেতে পারছেন না, দাওয়াত তাবলীগেও সময় দিতে পারছেন না, সব গুজারি করতে পারছেন না। একটা কাজ করবেন, যেই কাজটা করলে পৃথিবীর জমিনে সবচাইতে বড় আবেদ আপনি হয়ে যাবেন। একটা কাজ করবেন, যে কাজটা করলে আপনার মতো আবেদ, আপনার মতো ইবাদতকারী, এত বড় ইবাদতকারী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ। একটা কাজ করলে কয়টা? জোরে বলেন কয়টা? আপনি আল্লাহর ওলি 100, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কেউ আপনাকে আল্লাহর ওলি হিসেবে জানে না। জানে কি? কাজ কয়ান একটা। আমার রাসূল আজকে হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটা হলো কি? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এ আল্লাহর গোলাম, তুমি হারাম কাজ ছেড়ে দাও, পৃথিবীর জমিনে তুমি সবচাইতে বড় আবেদ। আল্লাহু আকবার। কি কাজ ছেড়ে দাও? তুমি হারাম কাজ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও। আল্লাহর কসম, পৃথিবীর জমিনে তোমার চাইতে বড় আবেদ আর কেউ নাই, তোমার চাইতে বড় ওলি আর কেউ নাই। জমিনে যদি সব চাইতে বড় ওলি হয়, আল্লাহর দরবারেই হলে তুমি সবচাইতে বড় ওলি। কি কাজ ছাড়তে বলছেন? আওয়াজ করে কি কাজ ছাড়তে বলছেন? হারাম কাজ ছাড়তে বলছেন। এখন আমি আপনাদেরকে বলি, আমি বড় বড় ইবাদত করলাম আর হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকলাম, খোদার কসম, মানুষ আমার মাথায় পাগড়ি দেখলো, আমার গায়ে জুব্বা দেখলো, আমার মাথায় পাগড়ি দেখলো, আমার গায়ে জুব্বা দেখলো, আমাকে চিল্লা দিতে দেখলো, কিন্তু আমি হারাম কাজ করি। হারাম কাজ দুই ভাবে হয়, একটা হলো প্রকাশ্যে, একটা হলো গোপনে। প্রকাশ্যে থেকে বেঁচে থাকলাম, গোপনে গোপনে অনেকের দ্বারা হারাম কাজ হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? এ আল্লাহর গোলাম, লক্ষ্য করে শুনেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ইবাদত, আসমানের এমন কোন জায়গা নাই যেখানে তোমার ইবাদত হয় নাই, জমিনের এমন কোন জায়গা নাই যেখানে তোমার ইবাদত হয় নাই,
কিন্তু মনে রাখবা তোমার ইবাদতের পাশাপাশি তুমি অন্যের হক নষ্ট করেছো। এখন আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখি, অন্যের হক নষ্ট করা হালাল না হারাম? এটা আওয়াজ করে বলেন, হালাল না হারাম? আমার কথা কষ্ট পাননি? আমি আপনার দরদি হয়ে কথা বলতে আসছি, আমার দরদ নিয়ে আমি কথা বলতে আসছি। বলে তুমি এমন ইবাদত করেছো, ইবাদতের বিনিময়ে কোটি কোটি মানুষ জানে তুমি আল্লাহর ওলি, তুমি জানে মানুষ আল্লাহর ওলি, তোমার কোটি কোটি ভক্ত আছে, কিন্তু তোমার ইবাদতের পাশাপাশি একটা গুনাহ আছে, হারাম কাজ আছে, সেটা হলো মানুষের হক মেরে খাওয়া। মানুষের হক তিনটা, জোরে করেন কয়টা? একজন মানুষের কাছে হক তিনটা। একটা হক হলো জানি হক, একটা হক হলো মালি হক, একটা হক হলো সম্মানের হক। কিসের হক? জোরে কোন? মালের হক। মালের হক, মাল তথা সম্পদের হক, জানের হক, সম্মানের হক। একটা মানুষ আপনার কাছ থেকে তার মালের হক আছে, সম্পদের হক আছে। 2 নম্বর তার জানের হক আছে। 3 নম্বর তার সম্মানের হক আছে। যেমন তিনটা, 3 রকম, একটার সাথে একটা সৃষ্ট। একজনের কাছে সম্পদ আছে, তার বাবা অসুস্থ, ডাক্তারকে যাইয়া বলে, ডাক্তার যত টাকা লাগে নেন, বাবাকে বাঁচান, বলে কিনা? তার মানে সম্পদের চাইতে তার জীবনটা বড় মূল্যবান, ঠিক না? আবার দেখবেন জানের চাইতে সম্মান মানুষের কাছে সবচাইতে বেশি। এজন্য কিছু কিছু মানুষ আছে জীবন দিব তারপরে ইজ্জত দেব না, বলে কিনা? মানুষের কাছে আত্মমর্যাদা, আত্মসম্মান তার জীবনের চাইতে বেশি। কোন যদি দেখবেন কোন জায়গায় দুর্ঘটনা ঘটে যায়, অমুক ব্যক্তি আত্মহত্যা করেছে, বলে কেন? বলে তাকে অপমান করেছে, সহ্য করতে না পেরেছে, আত্মহত্যা করেছে। বুঝেন না? তার মানে তার জীবনের চাইতে তার কাছে ইজ্জত বেশি। তো একজন ব্যক্তির কাছে এক একটা মানুষের 3টা হক। আমি বলতে চাই রে বাবা, 3 হকের মধ্যে প্রথম হক যেটা মালি তথা সম্পদের হক। আপনি আমি যদি কারো সম্পদের হক নষ্ট করি, বিস্তৃত বলার সময় আমার কাছে নাই, আমি একটি কথা আপনার কাছে জানাইয়া যাই। আপনি কাহারো 1 আনা সম্পদ নষ্ট করেছেন, কয় আনা? 1 আনার যুগ আমি পাইনি, আমার বাবারা পেয়েছে, ঠিক না? আমি পাই নাই, আমি 1 আনা তবে দেখছি, কিন্তু যুগটা আমি পাই নাই। 1 আনার যুগ এই যে আমার বুড়া বাবারা এখানে বসে আছেন, আপনারা দেখেছেন। এই 1 আনার কথা আমার পয়গম্বর বলেন, কেউ যদি কাহারো 1 আনা হক নষ্ট করে, কয় আনা? জোরে কোন? 1 আনা হক নষ্ট করে, আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম বলেন, হাসরের মাঠে যার হক নষ্ট করেছেন সে মামলা দায়ের করবে আপনার বিরুদ্ধে। আমি আপনার দরদি হয়ে কথাগুলো বুঝায়া যায়। আল্লাহর নবী পয়গম্বর হাদিস শরীফের মধ্যে সাহাবীদেরকে প্রশ্ন করছেন, ও আমার সাহাবীরা শোনো, হাসরের মাঠে সবচেয়ে বড় অসহায় কোন ব্যক্তি হবে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি এবং আপনার মালিক আল্লাহ ভালো জানে। আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলেন, হাসরের মাঠে সবচাইতে অসহায় হবে নেককার ব্যক্তিগণ। কারা? জোরে কোন? আপনার কাছে আশ্চর্য মনে হতে পারে, হায় রে, হাসরের মাঠে তো গুনাহগাররা সবচাইতে অসহায় হওয়ার কথা, একজন নেককার ব্যক্তি কি করে অসহায় হয়? সাহাবে কেরাম হাউমাউ করে কান্দা দিছে, ও আল্লাহর নবী, এটা কি করে হয়? হাসরের মাঠে কেন নেককাররা সবচাইতে অসহায় হবে? আল্লাহ নবী পয়গম্বর সরদার দু আলম নবী কয়, ও আমার সাহাবীরা শুনো, ওই আমার উম্মতটা নেক কাজ করছে, আবার অন্যের হক মারছে। বুঝলেন কথাটা? সে নামাজ পড়ছে, অন্যের হক মারছে, রোজা রাখছে, অন্যের হক মারছে, প্রতি বছর হজ করছে, অন্যের হক মারছে, 3 দিনের তাবলীগে গেছে, 4 দিনের তাবলীগে গেছে, 1 সপ্তাহের তাবলীগে গেছে, 1 চিল্লা দিছে, দাড়িটারে কালো লাল করছে, মাথায় পাগড়ি নিছে, বলে তার দাড়ির মধ্যে লাল হওয়া, 10 তলা বিল্ডিং হওয়া, কথা কয় না, প্রতি বছর হজ করতে যাওয়া, সব সম্পত্তি অন্যের, কথা কয় না,
সে যে জায়গায় বাড়ি করে রাখছে বাড়িটাও অন্যের, যে জায়গার মধ্যে করছে জায়গাটাও অন্যের, কথা কয় না? কিন্তু সে বড় তাহাজ্জুদ গুজার, মাহফিলের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়, মাদ্রাসা 3 তালা করে দেয়, কথা কয় না? মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, সমাজে তাকে হাজী সাহেব বলে সম্বোধন করে। আমরা যখন বয়ান করি ওই হাজী সাহেবকে জান্নাতে পৌঁছায়া দেই। আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম বলেন, হাসরের মাঠে সবচাইতে অসহায় হবে ওই হাজী সাহেব যে তার হাজিগিরি করছে অন্যের টাকা দিয়া, কথা কয় না? আল্লাহর নবী পয়গম্বর বলেন, ওই যে সম্পদ নষ্ট করেছে একজন ব্যক্তির এক আনা কয় আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাটা গরীব ছিল, অসহায় ছিল, সম্পদ ভোগ করতে পারে নাই, অর্জন করতে পারে নাই, চাইছে দেয় নাই, চাইতে গেছে তো বংশের দাপট দেখাইছে, ক্ষমতার দাপট দেখাইছে, চাইতে গেলে তাকে মারছে, দলের ক্ষমতা দেখাইছে, আছে না? দলের ক্ষমতা দিয়া সম্পদ দখল করছে, বংশের দোহাই দিয়া, বংশের ক্ষমতা দিয়া সম্পদ দখল করছে, নিজের প্রভাবশালী দিয়া সম্পদ দখল করে রাখছে। গেছে তো সম্পদ চাইতে, গোষ্ঠীগাতি মিল্লা তারে পারাইয়া তারে অত্যাচার করছে। আল্লাহর গোলাম ভয় পাইছে, চাইতে যায়ও পায় নাই, দোকানে সে মাল বাকি খাইছে, চাইতে গেছে তো তারে প্রহার করেছে, বকা দিছে, দোকান থেকে মাল খাইয়া চলে আসছে, টাকা পয়সা দেয় নাই, হাওলাত নিছে ফিরায়া দেয় নাই, আমানত দিছে খায়া ফেলাইছে, আছে না নাই? এ আল্লাহর গোলাম আপনাকে বলে যায়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ, আপনার জিকির আপনার নয়। আল্লাহ নবী পয়গম্বর বলেন, হাসরের মাঠে আদালত 3টা। কথা কোন দিকে যায় আমি এই লাইনে থাকবো, আপনারা বুঝবেন। হাসরের মাঠে আদালত কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? হাসরের মাঠে আল্লাহ পাক 3 আদালতে 3 ট্রাইব্যুনালে বিচার করা হবে। এক ট্রাইব্যুনালে ক্ষমার কোনো কথা নাই, দ্বিতীয় ট্রাইব্যুনালে আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ ছাড় নাই, দ্বিতীয় আদালতে বিচার হবে, এখানে কিঞ্চিত পরিমাণ ছাড় নাই, তৃতীয় আদালতে মাইয়াশা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, আল্লাহ তারে মাফ করতেও পারেন, নাও করতে পারেন। প্রথম ট্রাইব্যুনালে যাদের বিচার হবে কাফের এবং মুশরিকের, কাদের জোর কর না, কাফের এবং মুশরিকের এই ট্রাইব্যুনালে বিচার, এখানে ক্ষমার কোনো কথা নাই। যে কাফের হবে, যে মুশরিক হবে, এই আদালতে আনবে, ঘোষণা দিবেন তুমি চির জাহান্নামী। একজন মুশরিককে আনবে, তুমি চির জাহান্নামী, বুঝছেন? বাস এই ট্রাইব্যুনালে যে উঠবে, যার দেহের মধ্যে, যার আমলনামার মধ্যে শিরকি গুনাহ, যার আমলনামার মধ্যে কুফরি গুনাহ, কি গুনাহ জোরে কোন বাবা? কুফরি গুনাহ। নামে মুসলমান কুফরে ভরা, আছে না নাই? নামে মুসলমান কুফরে, নামে মুসলমান শিরকে ভরা, কথা বলেন না বাবা? আসেনি, আসেনি? আপনি মুসলমান হলেই যে আপনি জান্নাতে যাবেন এমনটা না। আপনার আমলনামার মধ্যে যদি কুফরি গুনাহ থাকে, আপনার আমলনামার মধ্যে শিরকি গুনাহ থাকে, ওই কাফের এবং মুশরিকের যে ট্রাইব্যুনালে বিচার হবে, আপনার বিচার সেই আদালতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই আদালতে কোনো ক্ষমার কথা নাই। বাস যে কাফের হবে ঘোষণা হবে চির জাহান্নামী, যে মুশরিক হবে ঘোষণা হবে চির জাহান্নামী। উশিন কালেও জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। দ্বিতীয় আদালত যেটা, ক্ষমার কোনো কথা নাই, ক্ষমার কোনো কথা নাই, কিঞ্চিত পরিমাণ ছাড় নাই, কিঞ্চিত পরিমাণ। এই আদালতে বিচার হবে আমি ইমাম সাহেব, এই আদালতে বিচার হবে আমি বক্তা সাহেবের, এই আদালতে বিচার হবে আমি মুহাদ্দিস সাহেবের, এই আদালতে বিচার হবে আমি শাইখুল হাদিসের, এই আদালতে বিচার হবে আমি সরকারি চাকরিজীবীর, এই আদালতে বিচার হবে আমি নামাজির, এই আদালতে বিচার হবে আমি তাবলীগ ওয়ালার, এই আদালতে বিচার হবে পীর মুরিদ ওয়ালার। বুঝেন? আপনি ঠিক আছে, সব আমল ঠিক আছে, অন্যের হক মারছেন কিনা দেখতে। যেমন আমি একজন সরকারি চাকরিজীবী, আমার ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। আমি আধা ঘন্টা পড়ে গেলাম, মাস শেষে বেতন পুরোটাই নিলাম। কথা কয় না? দিছি কম, নিছি কি? দিছি কম, নিছি বেশি। আমি একজন ইমাম সাহেব, আমার মাসিক ছুটি 3 দিন, কর্তৃপক্ষ বলেছেন 3 দিন। শতকগুলো শুনবেন, আমি কথাটা সবাইকে বলছি, ইমামকে বলছি, আমাকে বলছি, বক্তা সাহেবকে বলছি, সবাইকে বলছি। শুনেন না, আমার ইমাম কর্তৃক, মুসল্লি কর্তৃক আমাকে ছুটি দিয়েছে 3 দিন। আমি ছুটি কাটাইছি কয় দিন? আওয়াজ করে বলেন।
ওই 2 দিন আমার ছুটির অনুমতি ছিল না। ইমাম সাহেব হিসাবে মুসল্লিরা কিছু বলেও নাই। মাস শেষে বেতন কয় দিনের নিছি? দিছি কম, নিছি বেশি। শুনে রাখেন, ইমাম সাহেব আপনাকে কিচ্ছু বলে না মুসল্লিরা, কিন্তু আল্লাহর আদালতে আপনাকে ধরা দিতে হবে। ওজন দিয়েছিলাম মাল, বুঝেন কথা, একটু ঝুলাইয়া দিছি। 5 কেজির তুলনায় সেখানে 50 গ্রাম কম দিছি কম, টাকা নিছি পুরাটা। আছে না নাই? আমি আবার তাহাজ্জুদ গুজার, আমি তাবলীগ ওয়ালা, আমি পীর সাহেব, আমি নামাজি ওয়ালা, আমি হাজী সাহেব। কথা কয় না? পাট ভিজাইতে হইলে ব্যস্ত হলে পূর্ণ শুকাইতে হয়, কোন রকম একটু শুকায়া তস থাকতে নিয়ে গেছি। কথা কয় না? এটা ভালো করে শুকাইলে আধা কেজি কমে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমি আধা কেজি কম হবে, আমি মাশাআল্লাহ পুরো 5 কেজি নিয়েছি, 5 কেজি টাকা, ওকে আধা কেজি কম দিয়েছি, আমি নিছি বেশি। আরে ও জানে নাই, জানে কে? জোরে কোন? ও মুসল্লি সাহেব, আপনি শুনে রাখেন, আপনার বিচার হবে এই আদালত। কিঞ্চিত পরিমাণ ছাড় নাই, কিঞ্চিত পরিমাণ ছাড় নাই। আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম, পয়গম্বর সরদার দু আলম বলেন, এই আদালতে যখন তোমার আমার বিচার হবে, একানা কাহার যদি হক নষ্ট করি কয়ানা, আমার দিকে তাকায় বলেন কয়ানা, এক আনার বিনিময় যার হক নষ্ট করেছি তাকে ৭,০০০ রাকাত কবুলিয়তের নামাজ দেওয়া লাগবে। এমন নামাজ, যেমন তেমন নামাজ না, শর্ত লাগালেন। ওই নামাজ, যেই নামাজটা তুমি পড়েছো, আদায় করেছো একনিষ্ঠভাবে, আল্লাহ গ্রহণ করেছেন। সব নামাজ আল্লাহ গ্রহণ করে না। হাদিস শরীফের মধ্যে আছে, কিছু নামাজ তো আমার মসজিদের বাহিরেও যায় না, কিছু নামাজ বের হলেও আসমান পর্যন্ত যায় না। আসমান পর্যন্ত যাওয়ার আগে পোটলা বানাইয়া নামাজের মুখ পাশায়া আল্লাহ পাক ফেরেশতারা মাইরা দেয়, বলে তোর এই নামাজ আল্লাহর আদালত পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। সবার নামাজ আরশ পর্যন্ত পৌঁছে না, প্যাকেট করে আপনার মুখের উপর ছুঁড়ে মারে। নাউজুবিল্লাহ করেন না? ৭,০০০ রাকাত ওই নামাজ যেটা আসলে প্রকৃত নামাজ। কথা কি বুঝতে পারছেন? যেটা কোন পর্যন্ত পৌঁছেছে? আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। এমন নামাজ, সেটা এমন নামাজ ৭,০০০ রাকাত দিতে হবে কয় আনার বিনিময়ে। এ বাবা একটু লক্ষ্য করে শুনেন, যদি এক আনার বিনিময়ে যদি দেওয়া লাগে ৭,০০০ রাকাত নামাজ, 2 আনার বিনিময়ে কত নামাজ দেওয়া লাগবে? 3 আনার বিনিময়ে কত নামাজ আপনাকে দেওয়া লাগবে? 1 টাকার পরিমাণ কি কত নামাজ আপনাকে দেওয়া লাগবে? এ বাবা, মেরে ঠগাইয়া পোলার সব সম্পত্তি দিয়া দেন, একটু ভাইবা চিন্তা দিয়েন। কথা কয় না? বাবা, আপনি কিন্তু আল্লাহর আদালতে মেয়ের হক নষ্ট করার কারণে ধরা খায়। কথা কয় না? ভাই বোনকে সম্পদ দাও না, বঞ্চিত করো, চাইতে আসলে তাকে মারো। কথা কয় না? বোনের সম্পত্তি দখল করে খাও। এ দুনিয়ার ভাই, বোন তোমার অসহায়, তোমার কাছে চাইতে পারে না। কথা কয় না? অরিজিনাল ভালো ভালো জমি সম্পত্তি গুলো তুমি ভোগ করছো, বোনকে এমন জায়গায় জমি দিছো যে এখানে যাইতেও পারে না। আছে না নাই? আল্লাহর কসম, তুমি ভবিষ্যতে হাজী সাহেব হতে পারো, ভবিষ্যতে সেজদাওয়ালা হতে পারো। আল্লাহর কসম করে বলি, বোনকে সম্পত্তি থেকে তুমি বঞ্চিত করার কারণে ভালো সম্পদ তুমি দখল করেছো, এমন জায়গায় বোনকে সম্পদ দিছো জীবনে খাইতে পারবে না। বাধ্য হইয়া বোন কয়, ভাই 2 পয়সা দিলে দে, না দিলে না দে, এই জমি আমরা খাইতে পারবো না, তোমারে দিয়া দে। আসেনি? এই শুনেন, আমার কথা আপনার কষ্ট পান? আপনার দরদি হয়ে কথাগুলো বলে যাই রে বাবা, শুনে নাও। কারো যদি তুমি 1 আনা পরিমাণ হক নষ্ট
করেছো, আল্লাহর আদালতে তোমাকে 7000 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। আল্লাহর নবী পয়গম্বর বলেন তার জীবনের সব নামাজগুলো দিয়ে দিবে, পাওনাদার দাঁড়ায় থাকবে, এখনো পরিশোধ হয় নাই। তার জীবনে সব তাহাজ্জুদ দিয়ে দিবে, তার জীবনে যত পীর মুরিদি করছে, তার জীবনে যত তাবলীগের কাজ করছে, সমস্ত তাবলীগীর সমস্ত সবগুলো বান্দারে দিয়ে দিবে। এরপরে পাওনাদার দাঁড়ায় থাকবে, তার আমলনামার মধ্যে কোনো আর নেক থাকবে না, তারপরে পাওনাদার হাত পেতে থাকবে। এবার ডাক দেয়া বলবে দাও, বলে আমার কাছে কিচ্ছু নাই, সব তো তোমারে দিয়া দিছি। বলে কোনো উপায় নাই, আমার পাওনা আমারে বুঝাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে কি রে বান্দা? বলে আল্লাহ তোমার আদালতে বিচার দিয়েছি, আমার পাওনা এখনো বুঝে পাই নাই। আল্লাহু আকবার কর। একটু কান লাগায় শুনবেন, বুঝার চেষ্টা করবেন রে হাজী সাহেব, কান লাগায় শুনবেন ও মুসল্লি ভাই, কান লাগায় শুনবেন ইমাম সাহেব, কান লাগায় শুনবেন যারা ব্যবসায়ী ও ব্যবসায়ী ভাই, যারা দেন কম নেন বেশি একটু বুঝা নেন, যারা ওজনে কম দেন, যারা ধোকা দেন, উপরে মাল ভালো লাগাইছেন নিচে দিবেন কম, রসুন দেওয়ার সময় ভালো ভালো গুলো উপর দিয়া নিচে ফাটা গুলো কথা কয় আছে না নাই? আমি আপনার দরদি হওয়ার কথা কই, উপরে বড় গুলো মন হলো 13,000 টাকা, ফাটা গুলো হলো 8,000 টাকা, উপরে 5 কেজি দিয়া লেবেল দিলেন, নিচে সব দিলেন 2 নাম্বারই। আল্লাহর কসম, দিছেন কম নিছেন বেশি, আল্লাহর আদালতে ধরা খাবে। এই রোগীটা আপনাদের এলাকায় না? না, আপনাদের এলাকার খুব ভালো মানুষ, কিন্তু আমি আপনাকে বলে যাই, যত টাকা আপনি তার থেকে বেশি নিছেন, ওই আল্লাহর গোলাম তো জানে না, জানে কে? আওয়াজ করে বলেন কে? এ নাডুবার এলাকার মানুষ, তোমার দরদি হয়ে কথাগুলো জানাইয়া যাই, যত টাকা তুমি বেশি নিছো সেই পরিমাণ নেক তাকে দেওয়া লাগবে। পাওনাদার দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তার পাওনা বুঝাইয়া দাও। পাশে হইয়া কান্দা কান্দা কইব মালিক, আমার জীবনের যত আমল আছে তা তো সব দিয়া দিলাম, আমার আমল নামায় তো আর কিচ্ছু নাই, আমার জিন্দেগীর সব আমল তারে দিয়া দিছি, আমার কাছে থাকলে তো দিব। আমার আল্লাহ বলেছেন এই আদালতে কিঞ্চিত পরিমাণ ছাড় নাই। এই আদালতে আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি আলম নবী বলেন আল্লাহ তাকে ক্ষমা করে না। পৃথিবীর জমিনে যদি কেউ বিচার করে, পাওনাদারের বিচার করলে দেনাদারে কয় তোর কাছে কি আছে দে, দেখে 50,000 টাকা পাওনা থাকলে 30,000 টাকা দিয়া বাকি 20,000 মাফ করে দেয়। কথা কয় এই আর নাই, থাক তুইও পা কিছু ওরে ছাড় দিছিস কয়নি। এই বিচারক সাহেব শুনে রাখুন, আপনি যে বিচার করলেন এটা দুনিয়ার বিচার হতে পারে, এখানে ছাড় দিবেন, আল্লাহ ছাড় দিবেন। কথা কয় না? এখানে আপনি তাকে বাঁচিয়েছেন, আল্লাহ তাকে বাঁচাবে না। আমি বলে যাচ্ছি, আপনি আমার কথা নয়, পয়গম্বরের হাদিসের বাণীগুলো পৌঁছে দিয়ে যাচ্ছে। আপনি 20,000 টাকা আপনি দুনিয়ার বিচার কইরা আপনি তারে বুঝ দিয়ে দিলেন, ওই বেচারা বিষণ্ণ মন কাঁদতে কাঁদতে যাহারে কত কষ্টের টাকা, বিচারকরা রায় দিল যা 30,000 তো পাইলাম। কথা কয় না? এই যে 20,000 আপনি মাফ করালেন, যার মাফ করেছে সে খুব বাচ্চা গেলাম রে, সামনে আরো নিন, আর বিচার আদালত ডাকলেই মোটামুটি 20,000 করে মাফ পাওয়া যাবে। আপনি মনে মনে খুশি। খবরদার, খবরদার, আপনি বাঁচেন নাই, বরঞ্চ আসল জায়গায় আটকে গিয়েছেন। আমার কথা বুঝছেন? আপনি বাঁচায় নাই, বরঞ্চ আপনাকে আটকে দিয়েছে। আপনাকে বাঁচায় নাই, আপনাকে আটকে দিয়েছে আসল জায়গায়। এই বিচার বিচার নয়, এই আদালত আদালত নয়, আরেকটা আদালত আছে যে আদালতে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হবে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি আলম পয়গম্বর কয় এর চাইতে অসহায় আর কেউ হবে না, হাত পাইতা থাকবে, ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার অনুনয় বিনয় কইরা কইব,
আল্লাহরে আবার আর একটা নেকি নাই, আমি কই থেকে দিব? আল্লাহ পাক বলছেন স্যার হবে না, আমি বেইনসাফি করব না, আমি জুলুম করব না। ওই যার হক নষ্ট করেছো তার কিছু শাস্তি আছে, জাহান্নামে জ্বলবে। তার কিছু অপরাধ আছে, সে 10 বছর ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আদালত তার জেল হয়েছে, সে জেলে যাবে না। তার যতগুলো পাপ আছে ওই পাপগুলো তোমার ঘাড়ে নাও, নাউজুবিল্লাহ কম। অর্থাৎ আপনি যার হক নষ্ট করেছেন, আপনার সব ত্যাগ দেওয়ার পরে আপনার পাওনা পরিশোধ হয় নাই। যার হক নষ্ট করেছেন তারও তো কিছু পাপ আছে, কথা কয় না, তারও তো কিছু গুনাহ থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওকে জাহান্নামে আমি জ্বালাবো না, ওর শাস্তিগুলো তোমার ঘাড়ে নিতে হবে। ঘাড়ে নিয়া তাকে মুক্ত করে আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ কোন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু পরের হক নষ্ট করো না। অন্যের দ্বারা তোমার কোনো ক্ষতি হয় না, কথা কয় না। এইটা হলো মালের হকের ব্যাপারে বললাম। 2 নম্বর হলো জানের হক। কিসের হক জোরে কোন? জান দুই ভাবে নেয়, একটা হলো মার্ডার করে রক্তাক্ত করে ফেলা, আর একটা ক্ষমতা যে ঠাস করে চর লাগায় দিছে। তর্ক বাসছে, কথা কয় না, দুজনের তর্ক বাসছে। আপনার ক্ষমতা আছে, গরিব মানুষ, অসহায় মানুষ, আপনি পাওয়ারফুল হইয়া ঠাস করে তার গালে একটা চর লাগায় দিলেন। আল্লাহর গোলাম চরটা প্রতিশোধ নিতে যাইলেন, পারেন না, কারণ আপনাকে এক চর দিলে তার জীবনটাই থাকে না, কথা কয় না। আপনি আপনার দলের প্রভাব খাটাইয়া বিরোধী দলের উপর অত্যাচার করলেন, আপনার বংশের ক্ষমতা দেখাইয়া গরিব বংশকে তাকে প্রহার করলেন, মারলেন, আপনি তাকে মারলেন, আপনি তাকে মাইয়া টাইরা আপনি রক্তাক্ত করলেন, মনে মনে নিজেকে বিজয়ী ঘোষণা করছেন। যদি মেরে ফেলেন, শুনে রাখেন, সিবাবুল মুসলিমিনা ফুসুক ওয়া কিতালুহুম কুফর। আপনি যদি কাউকে গালি দেন আপনি হয়ে যাবেন ফাসিক, আর যদি কোন মুসলমানকে বিনা কারণে হত্যা করেন আপনি হয়ে যাবেন কাফের। কি হবেন জোরে কোন না? আপনি হয়ে যাবেন কাফের। আপনি আর একটা থাপ্পড় দিলেন, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনি বড় সে ছোট, আপনি ধনী সে গরিব, আপনি মালিক সে কামলা, আপনি মালিক সে কামলা, আপনি তারে মারলেন, আঘাত করলেন, আপনার দল ক্ষমতায় তার দল ক্ষমতায় নাই, কথা কয় না। আপনি চেয়ারম্যান, বিরোধী দলের চেয়ারম্যান, আপনি ক্ষমতাসীন মেম্বার, ওই মেম্বার হতে পারে নাই, তার দলের লোকগুলাকে, এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের লোকগুলাকে, এই দল ওই দলের লোকগুলাকে আপনি যেভাবে প্রহার করলেন, মনে মনে ভাবছেন আমি আমার ক্ষমতা দিয়া পার হইয়া গেছি। না 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 না, আপনার আল্লাহ পাকের আদালতে আপনাকে ধরা খেতে হবে। 2 নম্বর বিষয় হলো, 3 নম্বর বিষয় হলো মান সম্মান। দুজন ব্যক্তির সাথে ঝগড়া বাজলো, কথাগুলো বুঝেন। 2 ব্যক্তির সাথে ঝগড়া বাজলো, এমন একটা গোপন কথা আপনি জানেন আর কেউ জানে না। আপনি তার সাথে না পাইরা, এই আজি সাহেব বেশি কথা কইেন না, কিন্তু বেশি কথা, আপনার কিন্তু সব তথ্য আমার কাছে জানা আছে। হাজী সাহেব কি জানো, কি জানো, কিন্তু হাজী সাহেব জানে, আপনি কইলে কইবেন না। এ হাজী সাহেব আপনি কাম করেন নাই, আপনি কাম করেন নাই, আপনি তার সম্মানের উপর আঘাত করলেন, তার একটা গোপন কথা ফাঁস করে দিয়ে তার ইজ্জতের উপর আপনি আক্রমণ করলেন। মালের হক নষ্ট করলে যদি ৭০০০ রাকাত নামাজ দেওয়া লাগে, জানের হক নষ্ট করলে কি দেওয়া লাগবে, সম্মানের হক নষ্ট করলে কি দেওয়া লাগবে, একটু চিন্তা করে দেখুন। আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা হারাম কাজ থেকে বেঁচে থাকো, পৃথিবীর জমিনে তোমরা হবে সবচেয়ে বড় আবেদ। তোমরা দুনিয়ার জমিনে কাজ করবা, যদি দেখো এটা হারাম ছেড়ে দিব, করব না, এটা হারাম ছেড়ে দিব, করব না, কথা কয় না, এটা হারাম ছেড়ে দিব, করব না। ওজনে কম দেওয়া হালাল না হারাম?
আওয়াজ করে বলেন মাফে কম দেওয়া হালাল না হারাম? মাফে কম দেওয়া হালাল না হারাম? উপরে মাল লেবেল দিয়া নিচে ফাটাগুলা দেওয়া হালাল না হারাম? পাট ভিজা পাট নেওয়া হালাল না হারাম? কথা কয় না। বোনের হক নষ্ট করা হালাল না হারাম? ভাইয়ের হক নষ্ট করা হালাল না হারাম? মেয়েকে ছেলেকে সব দিয়া দিলেন, মেয়েদেরকে দিলেন না, হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? 3 ছেলে থাকে, এক ছেলে সব সম্পত্তি দিলেন, আরেক ছেলেদেরকে বঞ্চিত করলেন, কথা কয় না, হালাল না হারাম? এক ছেলে নিয়ে থাকেন, আরেক ছেলের খবর রাখেন না। এ বাবা, আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, আপনি যদি আবেদ হন, আপনার ঘরের ভিতরে আপনি হক নষ্ট করেছেন, অন্যের লাগবে না, নিজের ঘরের হক নষ্ট করার কারণে, হারাম কাজ করার কারণে আল্লাহর আদালতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দিবে। ওই ট্রাইব্যুনাল আপনার বিচার হবে, নামাজ রোজা সব কিছু তারে দিয়া আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত আপনার নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন। উপায় কি? শেষ উপায় কিন্তু আপনার কাছে বলে দিচ্ছি। উপায় হলো, আপনি একটা ঘর করছেন, ঘরটা অন্যের জায়গায়, এখন জায়গাটা এমন জায়গায় পড়ছে রেল লাইনের সাথে, অথবা এমন জায়গায় পড়ছে কোটি 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 টাকা। হায়রে, আপনি জানেন এই জায়গাটা আমার না, আপনি জানেন এই জায়গাটা অন্যের, কথা কয় না, কেউ না জানে, আপনি তো জানেন। আপনি এটা কোন পাওয়ার দিয়া দখল করছেন? কোন পাওয়ার দিয়া দখল করছেন? যদি আল্লাহর আদালত থেকে বাঁচতে হয়, যত কোটি টাকার সম্পদ হোক না কেন, আজকে রাত্রেই তার সম্পদ তাকে বুঝাইয়া দিবেন। ইহা ছাড়া আর কোন উপায় আমার নবীও বলেন নাই, আমি কি করে বলতে পারি? শেষ একটা উপায় বলেছেন। কোনটা? যদি না পারেন, সম্পদ সব খায়া শেষ করছেন, এখন আর নাই, যার হক নষ্ট করেছেন তার জরাইয়া ধরে রাখো, ভাই তুই আমার মাফ করে দে, তোর সম্পদ খেয়া লাইছি, কথা বলে। এখন আপনার নাই, কিন্তু বাঁচতে তো হবে। যার হক নষ্ট করেছেন তাকে আঞ্জা করে ধরবেন আজকে রাতে। আপনারা তো দেখেছিলেন, পাউডার ধইরা মাপ চাইবেন আর কানবেন আর জার জার করে, কেন ভাই মাফ করে দে, তোর সম্পদ আমি ভোগ করেছি, দেওয়ার মতো তৌফিক নাই। ওই বান্দা যদি আপনাকে দুনিয়াতে মাফ করে, আখিরাতে মুক্তি পেতে পারে। আপনি জানেন আব্দুল কাদের জিলানীর আব্বা এক ফল খায়া রাখাল করছে কিনা, তার গোলাপ খাচ্ছে কিনা, এমনি এমনি খাটে নাই। আব্দুল কাদের জিলানীর আব্বা কত বড় মুহাক্কিক, কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওলি হওয়া সত্ত্বেও একটা ফলের ব্যাপারে তার মালিকের বাগানে কাজ করছে দীর্ঘ বছর পর্যন্ত। আপনি যদি বলেন ও যদি মাফ না করে, আপনি বলবেন তুই যদি মাফ না করস, কি কাজ করলে তুই মাফ করবি? আমার তোর গোলাম নিয়ে আনে, তারপর আমার আখিরাত থেকে বাঁচতে পারবে। আশা করি এই জামানার মানুষ এত পাষাণ না, কথা কয় না। এই জামানার মানুষ এত কি না, আপনি যদি তার কাছে মাপ চান, আশা করা যায় আপনি তার কাছে নত হন, আপনি তার কাছে ক্ষমা চান গভীর রাতে, সে আপনার সম্মানে আপনাকে ক্ষমা করে দিবে, কথা কয় না। 3 নাম্বার, হুজুর বাচ্চাও নাই, কোথায় হক নষ্ট? আসছিলাম সৌদি আরব, যাওয়ার সুযোগ নাই, বাচ্চা আছে না মইরা গেছে তাও জানি না, কি করব? যে সম্পদ নষ্ট করেছেন, যদি আপনার তৌফিক থাকে, তার নামে সম্পদ সদকা করে দিবেন। বুঝতে পারছেন? উপায়গুলো বলে গেলাম। 5 নাম্বার, ওই ব্যক্তির জন্য, শেষ, ওই ব্যক্তির জন্য আপনি মরণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, আয় রব্বুল আলামিন, আমি যার হক নষ্ট করেছি আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তার পরিবারকে ক্ষমা করে দেন। আপনি মরণ পর্যন্ত তার জন্য দোয়া করতে হবে। আপনি যখন তার জন্য দোয়া করবেন, আল্লাহ যখন আদালতে তাকে মাফ করে দিবে, আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে তার কাছে আপনার ওকালতি করবে, বলবে বান্দারা তোর হক নষ্ট করছে ঠিক, তোর জন্য জার জার করে আমার কাছে কাঁদছে, তুই তার উসিলা ক্ষমা পেয়েছিস, তুই তারে মাফ করে দে, আল্লাহ তার থেকে আপনাকে ক্ষমা নিয়ে দিবে। আল্লাহু আকবার কোন? পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইবাদত করব, কার হক নষ্ট করব না ইনশাআল্লাহ। বলেন আমরা হারাম কাজ করব না। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। পৃথিবীর জমিনে তুমি সবচাইতে বড় আবেদ থাকবা যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।